হ্যালো বন্ধুরা, শুভ সন্ধ্যা তোমাদের সবাইকে। তোমরা সবাই কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। তো চলে এসেছি আরও একটা ভিডিও নিয়ে। আর ভিডিওটা আমি সন্ধ্যা থেকেই শুরু করছি। তোমার সারাদিনে কাজ কর্মর জন্য একটুও সময় পাইনি, তো ভাবলাম একেবারে আজকে আর বন্ধ দেবো না, যতটুকু পারি ততটুকুই ভিডিওটা করব। তো এই যে দেখতে পাচ্ছ, আমি এখনও ড্রেস পর্যন্ত খুলিনি, এভাবেই আছি। একবার এদিকে দৌড়াচ্ছি, একবার কাজে দৌড়াচ্ছি, এই করছি। তো যাই হোক, চলো তোমার আর কি এখন থেকে শুরু করলাম। তো বাইরে কিন্তু সন্ধ্যা লেগে গেছে, অলরেডি সন্ধ্যা হয়ে গেছে। তারপরে অনেক পরেই আমি ভিডিওটা শুরু করেছি। তো এই দিকে যেটা তোমাদেরকে দেখায়, দেখো মানুষ বাবা যেহেতু আজকে বাড়িতে আছে, তো এদিকে ফুল গাছগুলো সব এক সাইডে রাখা ছিল না, সেইগুলো একবার সুন্দর করে সব পরিষ্কার করে, এখনও পরিষ্কার চলছে অলরেডি। তোমার দেখতে পাচ্ছ নোংরা ভর্তি। এই যে দেখো ফুল গাছগুলো এই সাইডটা খুব সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখা হয়েছে। এই গাছটা আমার সত্যি খুব সুন্দর, মানে বড় হয়ে গেলে খুব ফুলও দেয়। এখন প্রত্যেকটা গাছে ফুল হচ্ছে, মানে কি বলবো, দেখো এই গাছে কত ফুল হচ্ছে, দেখেছো? তো পুরো একটা এই মানে এই যেটা খোপ মতো আছে, এই খোপের মধ্যেই ওইদিকে দুটো বালির বস্তা আছে, আর এই গাছগুলো রাখা হয়েছে। আর এটা তাহলে পুরোটা আমি ফাঁকা পেয়ে গেছি, যথেষ্ট। তো এদিকে দেখো এখানটা আপাতত বসে পড়লাম। তো আমি একটু মার ওখানে গেছিলাম, যেহেতু মানুকে একবার আনতে গেছিলাম, পড়া ছিল, ওকে নিয়ে এসছে। ওরা বিকালের পর অলরেডি কমপ্লিট হয়ে গেছে। তো এদিকে এই যে মিক্সচার মেশিনটা আনতে গেছিলাম, এটা তো কাকিমার ছিল, কাকিমার কাছে নিয়েছে, যেহেতু এই অনুষ্ঠানের দিনকে লাগবে। আর কাকিমার এইটা ছিল না, বাটিটা, তো এটা আমি আগের দিন তো কাকিমা এসেছিলো হাসনামাদে, তাই আমি বলছিলাম চলো সেই যখন লাগবে তাহলে একটা বাটি আমি কিনে নিই। তো কাকিমাকে বলেছিলাম তুমি মানে চেক করে দেখো ওটা ঠিক আছে কিনা। তো কাকিমা দেখলো, দেখে সব ঠিকঠাক আছে, আমিও নিয়ে এসেছি। যেহেতু লাগবে বা দিনের দিন দেখাচ্ছে আমি ভুলে যাবো, ওই জন্য এইসবগুলো একটু মনে করে করে আনতে গেছিলাম। আর এইদিকে এখানে এর মধ্যে আছে কাকিমার নিরামিষ তরকারি, কাকিমার দেওয়া। বাবার এই কৌটো খুলবে, মাম্পি ঠিকই বলছিল, কৌটোটা লাগাচ্ছ দিদি, খুলতে পারবে না। তরকারিটা খুব সুন্দর, নিরামিষ তরকারি এত সুন্দর করে কাকিমা রান্না করে। এর মধ্যে পটল, পনির আর কত কিছু দিয়েছে বুঝতে পারছি, মানে আমি জানি না, ঠিক আছে। খেতে একটুখানি আমি খেয়েছিলাম, এত সুন্দর টেস্টি কি বলবো। একদমই গরম, দেখো ঘাম, তরকারিটা একদম গরম। আর এর মধ্যে আছে 2 পিস মাছ, মামা বাবা চলে যাবে সকালে, রান্না করে দেবো, ওই জন্য বাবা এনেছিল, মা ভেজে রেখে দিয়েছে। এর মধ্যে আছে দুধ, আর এদিকে এটার মধ্যে আছে আমের চাটনি দিয়েছে, এসবগুলো দিয়েছে। আর এইগুলো আছে আম, এগুলো হলো কাকুদের গাছের আম। সকালে আমি কাজে গেছিলাম, তো একেবারে মানে এই ব্যাগের মধ্যেই ছিল, একদম পুরো টাটকা। এর থেকেও বড় বড় হয়, যেহেতু ঝড়ে সব পড়ে যাচ্ছে, তাই একেবারে আজকে মানে আম সব পেরে নিয়েছে, তো আমাকে দিয়েছে, অদিতিকে দিয়েছে। কেন মানুষ মতো লাগছে? হ্যাঁ হ্যাঁ, কটা চেয়ার তুলে দিলে হ্যাঁ সবাই বসতেও পারবে। না পরিষ্কার বাবা, আগের দিন যে ভয় দেখালে তুমি, এবার বেশি জঙ্গল করলে হবে না। এখানে জঙ্গল কিছু না, দুটো বালির বস্তা আছে, তাই থাক। তা এখনো হয়নি, ওই পাইপের মুখটা একটু আলগা করে দিও। বালি হয়েছিল বলে সব আবার পরিষ্কার করলাম, দিয়ে সব গাছ গোড়াগুলো আবার মাটি দিয়েছি। ভালো করেছো, এই পাইপের মুখটা একটু আলগা করে দিও, নাহলে জল যায় না কিন্তু এখান থেকে, সেই মুখের ওখানে গিয়ে আটকে থাকে। নাও নাও, এক কাজ করলে সারাদিন বসে থাকলে হবে। গাদা খানি কাঁদাছো তুমি, তাদের নাও। যে কাজটা করবার তা সে একেবারে সব শেষ পর্যন্ত একেবারে মূল উপড়ে দেওয়ার মতো অবস্থা। একটা কাজ দিলে যে কতক্ষণ নিয়ে যে সেই কাজটা করে তার ঠিক নেই। এখনো কিছু কিছু বাজার কমপ্লিট হয়নি, এখন আনতে হবে। এদিকে শুধু তো অনুষ্ঠানের বাজার না, বাড়িতে যারা আগে আসবে কি পরে তবে থাকবে, পরের দিন থাকবে, সেসব বাজারগুলো একটু করে রাখতে হবে। আর সময় খুব কম, আজকে যেহেতু শুক্রবার রাত পোহালে তোমার আর কি শনিবার, আর একটা দিন মাঝখানে আছে, তো আর সময় হাতে নেই। যত সময় এগিয়ে আসছে তত যেন মনে হচ্ছে যেন মানে টেনশনে মাথা খারাপ হয়ে যাচ্ছে, এরকম ব্যাপার। তার মধ্যে বর্ষা তো সমানে লেগে আছে, তোমাদের দিনের বেলা দেখাবো কি পরিমাণে বর্ষায় জল আটকে গেছে, আর ওইখানে করবে প্যান্ডেল। আমার তো মাথা খারাপ হয়ে যাচ্ছে যা অবস্থা। কি
কি ওই ঘরের মধ্যে? তা ঠিক কথা, ঢোকেনি না? হুম। তো এদিকে এখন আমি মানুষ জন্মদিনের ড্রেস দেখাবো, এনে রেখেছি, অনেকদিন হয়ে গেছে, কারণ মুখোমুখি কষ্ট হয়ে যায় বলে আমি আর আগের থেকে সব ব্যবস্থা করেছি, তখন তোমাদের সাথে শেয়ার করি। তো মানুকে এই যেটা পরে মানুষ কেক কাটবে জন্মদিনে, এটা হলো আমার তরফ থেকে। এই যে পাঞ্জাবি নিয়েছি, মানুষকে চেষ্টা করি প্রত্যেক বছর পাঞ্জাবি, পাঞ্জাবিটা কারণ মানুষ বাবা তো খরচ করছে না, শুধু মানুষ বাবা কেন, মানুষ বাবা আর মানুষ মা মিলে অনুষ্ঠানের খরচটা করছে, কিন্তু ড্রেসটা আমি নিয়ে এসেছি, সেই একই ব্যাপার। আমি যখন দিচ্ছি যে তুমি বাবা বলেছি বলে আমি ড্রেসটা দিচ্ছি, তার সঙ্গে সঙ্গে বললো লোকে যদি প্রশ্ন করে যে তাহলে মানুষ বাবা কিছু দেবে না, তো সেটাই তো অনুষ্ঠান কি, অনুষ্ঠান তো করছো তো, কি জ্বালা। আচ্ছা তাহলে আমার বলা উচিত ছিল যে ড্রেসটা মানুষ জন্মদিনে, তাই তো আমি দিচ্ছি, কথাটা বলা উচিত হয়নি, তাই তো? ঠিক আছে, ভুল হয়ে গেছে। তো এই যে দেখতে গেলে পাঞ্জাবিটা কেমন হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানিও। আচ্ছা, আর এই জায়গা দেবে না এরকম ভাবে বল, ঠিক আছে। আর এই ড্রেসটা মেজো কাকিমা সেই ফেলে দিলাম না না বিছানার উপর রাখো। আর এই ড্রেসটা আমার মেজো কাকিমা ওই চড়কের সময় আমার কাছে টাকা দিয়ে রেখেছে, তোমাদের দেখিয়েছিলাম, তো ভাবলাম একবারে একটা ভালো একটা সুন্দর ড্রেস, মানে আমার আর মানুষ জন্য দিয়েছিলাম, তো আমি আর কিছু নিইনি, একটা মানুষ জন্য সুন্দর একটা ড্রেস কিনে নিয়েছি, যেহেতু আমাদের কাছে কিনতে দিছিল, একটা সাদার উপরে বেশ খুব সুন্দর, প্যান্টটা কালো কোনো ব্যাপার না, তো এটাও পরবে মানুষ জন্মদিনের দিন, সেইভাবে নিয়েছিলাম। আর দুটো হলো এটা একটা প্যান্ট। আর আমি আগের দিনকে একটু বেরিয়েছিলাম, একটা জিনিস নিয়েছি, নেওয়াটা খুব জরুরি, বিছানার চাদর না আমার সেরকম নেই, একটা তোলা আছে, সেটা নিচের ঘরের বিছানায় পাতবো, আর উপরের জন্য আমার কেনা হয়নি, আসলে হয়ে ওঠে না, সময় হয়ে ওঠে না, নেওয়া হয়ে ওঠে না, যাই ঠিকই। তো একটা বেডশিট নিয়েছিলাম, এই যে এরকম প্রিন্টের হালকা মিষ্টি কালার, খুব সুন্দর, এই ওপরে পাতার জন্য। তারপর আস্তে আস্তে আবার টুকটাক আমার আরও কয়েকটা কিনে নিতে হবে। আমার নিচেরটা একটা না পাতাই থাকে, যেহেতু মার বাড়ি এখানে করি ওখানে করি, আমার সেভাবে আর চেঞ্জ করা হয় না। তো এই ছিল মানুষ জন্মদিনের ড্রেস। চলো দেখানো হয়ে গেল। তো এদিকে চলে এসেছি একটা ব্যাপার নিয়ে, ব্যাপারটা হলো এটাই, এই ভান্ডারটা ভাঙার ব্যবস্থা করতে হবে, ভাঙা বলতে মুখটা একটু কাটবো, কারণ এই ভান্ডারটা নেওয়া হয়েছিল আর বছরে মানুষ জন্মদিনে, মানুষ বাবা তিনজন মিলে এটা ভরেছি, ঠিক আছে। তো এখন ও বলেছিল জন্মদিনের সময় এটা ভাঙবো, আমার চলে এসো মা, তো সেটাই করা হচ্ছে। তো আমি বলছিলাম থাক পরে হবে না, যেটা বল মানুষ ওরম করে না, বাবা মুখটা একটু কাটো, ওরম মায়া লাগে না একটু, এই জায়গাতে একটুখানি বড় করে দাও। মাও চলে এসছে, ও হয়ে গেছে গল্প শেষ। না বাপু অনেক টাকা বেরিয়ে যাবে, পুরোটা একবারে ওরকম করে কার না, পুরোটা কাট করে না, এরকম বেরোচ্ছে না, আর কি আছে, এত বড় ফাঁকা দিয়ে বেরোয় তো বটে। ভরে ওইটা না ছুটিটা না, আঙুল ঢুকে যাচ্ছে, তুই আঙুল ঢুকি বার কর, আঙুল ঢুকা দাও, আঙুল ঢুকা তো। ভাবছি মা ভাঙবো না, কিন্তু এ ছেলে আর শুনবে না, আঙুল ঢুকা ওর জন্মদিনে খরচ করতে হবে, জমানো হয়েছে যখন, এটা দাও আর হবে না, আস্তে 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 মানে বিয়েটা পেতেছি কিসের জন্য, মানে বিছনায় কেন মানু, মায়া দেয়া নেই আর, হ্যাঁ দেখো সেই বিছনা যখন হচ্ছে কি এইতে 3 ভাগের 2 ভাগ আমার টাকা দেওয়া আছে এর মধ্যে, এগুলো 20 টাকা নাকি 5 টাকার কয়েন, নে কর গোন, হ্যাঁ এর মধ্যে 20 টাকা অনেকগুলো আছে, আমার টাকা নিয়ে খেলতে নেই বাবা, দাঁড়া গোন, আচ্ছা গোনো দাও 20 টাকা কয়েন দেখি পাই কিনা এর মধ্যে, এই এটা না 10 টাকা আছে, আমি অনেকগুলো দেখেছিলাম,
এই তো 20 টাকা 10 টাকা এই এর মধ্যে 20 টাকা হ্যাঁ ঠিক ঠিক এর মধ্যে আছে 100টা না 200টা মতো আছে যারা গুনি দাও কোনো কোনো 100টা না 200টা নাই ও- 100 টাকা না 200 টাকা এরকম আছে তাই তো বলছি বলতে গেলে অনেক হয়ে যাবে। ওর মধ্যে রাখতে হবে না তুমি এমনি সাজাও না মানু 100 টাকা করে সাজাও ও এ করো কোনো কোনো তাই যে ভান্ডার ভেঙে এইগুলো হয়েছে এখন এর মধ্যে কত হতে পারে অবশ্যই কমেন্ট করে জানাবে তো চলো মানু তো ভান্ডারটা ভেঙেই পালালো সঙ্গে সঙ্গে সেকেন্ডের মধ্যে তো এদিকে যা হয়েছে হয়েছে যদি লাগে খরচ করব না লাগে তোমার আর কি ও ভাঙবে ভাঙবে করে পাগল করে দিচ্ছে তো তো যদি না লাগে ওই যে বড় ভান্ডারটা কিনেছি ব্যাস ওর মধ্যে ভরে দেবো যেহেতু কয়েন তো ওই জন্য আর কি এটা যেহেতু অনেক দিন হয়ে গেছে আর ওর বলা ছিল যে তোমার জন্মদিনের দিন ভাঙবো তোমার মানে জন্মদিনের আগে আর কি ওটা নিয়ে ও কিছু মানে মানে আমি ওর বাবার টাকা পয়সা খরচ করছি তাই বলছে এটা তো আমার কাছে দাও রাখতে আমি জমিয়েছি এটা দিয়েও তোমরা খরচ করো এটা আর কি ব্যাপার আসল কথা এটাই তো যাই হোক লাগলে ভালো না লাগলে এখন আলাদা করে রেখে দিই পরে ওই ভান্ডারের মধ্যে রেখে দেবো দেখি বিশেষ করে 20 টাকারগুলো তো অবশ্যই 20 টাকা আছে 20 টাকার কয়েন যেটা আছে এই যে 8টা আছে মানে 160 টাকা আরও ছিল নাকি ছিল আমি তো এমনি বললাম না 200 টাকা মতো ছিল মনে হচ্ছে দুটো খরচ করে দিয়েছিলাম মানে প্রথম দিকে জানতাম না ওর মধ্যে দেখো ভালো করে দেখে দিন। তো চলো আর এগেছে তো এদিকে এই যে কয়েনগুলো কৌটোর মধ্যে ভরে রাখলাম কী করছো গুলো 8টা ছিল দেখো 8 এই 8টা থেকে কেক আলাদা রাখবো 8টা হয়েছে 8টা হয়েছে 8টা হয়েছে হ্যাঁ ওর মধ্যে রাখো দাদা ওর মধ্যেই রাখো এটা মোহর মোহর তো এদিকে দেখি কটা বাজে এখন 8:05 তো দেখি এখন যাব বাজার দিকে মানে ওই বললাম ঘরের টুকটাক মুদিখানার জিনিসপত্র লাগবে সেগুলো নেব আর যাবো তো থালা গ্লাস মানে নিমন্ত্রণ বাড়ি খাবে প্লেটে এখন দেখা যাক ওটা এনে রেখে দিই আর এই দিনের বেলা এই গরমের মধ্যে যাওয়া সম্ভব না এখনই যেতে গেলে এখনই যেতে হবে ওগুলো নিয়ে আসলে মোট কথা আমাদের সব হয়ে গেছে বলো প্রায় আর তো কিছুই নেই শুধু ওই মাছ মাংস ছাড়া তাই না তো দিনের দিন তো যাই হোক চলো ওগুলো নিয়ে আসি দেখি ঠান্ডা ঠান্ডা ওয়েদার আজকে আর বৃষ্টি তো হয়নি দেখছি যা দুদিন ভয় দেখালো বৃষ্টি না হলেই মঙ্গল বৃষ্টিতে পুরো বেশি যাচ্ছে সারা রাস্তা কি রে বাবা কুত্তা ডাকছে কেন এরকম করে তো আমরা যাচ্ছি ব্রিজের তলা নিয়ে সাইড দিয়ে যাচ্ছি এইসব দোকানগুলো দেখছি ভালোই চলছে হ্যাঁ মাছের বাজার মাছের যাই হোক চলো দোকানে চলে এসছি আমরা লোকজন কই হ্যাঁ লোক আছে খাবার কোনটা কি এদিকে আমি বসে পড়েছি কতক্ষণ আর দাঁড়িয়ে থাকবো স্টল লাগবে কত এগুলো কাগজের গ্লাস 30 টাকা করে হ্যাঁ স্টল লাগবে কে ওই এ দেখ ছাড়ো এটা ছাড়ো এটা বন্ধ করো ফোনটা বাবার ফোনটা এমনি একবার খারাপ হয়ে গেছে তুমি যে শুরু করেছো আরও যাবে খারাপ হয়ে যা যা বাজার করেছি সব ওপরে নিয়ে চলে এসেছি ঠিকই কিন্তু এই যে মাও কি আইসক্রিম খাওয়া চাবিটা নিচে রাখা ছিল তালা মারা দরজা খুলে তাড়াতাড়ি তো দেখে সব বাজার কমপ্লিট আর একটু বাজার বাকি নেই আর দিনের দিন যেটুকু আছে যা তাই বদমাইশ কার বার্থডে হ্যাঁ আমার তুই কেরা
হ্যাঁ আমি তোমার ছেলে। আমার ছেলে? কই, তা তো জানতাম না ঠিক আমি। তুই তো বাপের ছেলে। হ্যাঁ, ওরকম করে, মুখ ওরকম করে, খাবো না। ঠান্ডাই কেমন। তো যাই হোক, চলো আজকের ভিডিওটা এই পর্যন্ত রাখছি। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিও নিয়ে। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করে দিও। তো চলো আজকের মতো টাটা, গুড নাইট তোমাদের সবাইকে। গুড নাইট বলো বাবা। টাটা, গুড নাইট। দেখো আইসক্রিম খাওয়া কারে বলে, চামচ দিয়ে বের করছে।